শিল্পপতি জাকির হোসেনের শিববিড়ি কোম্পানিতে হানা দিয়ে নিরাশ হয়ে ফিরতে হলো জিএসটি আধিকারিকদের। মুর্শিদাবাদ জেলার সুতির ঔরঙ্গাবাদ শিববিড়ি কোম্পানির অফিসে গতকাল বিকেল ৫টার সময় হানা দিয়েছিলেন জিএসটি আধিকারিকরা। প্রায় ৫-৭টি গাড়ি করে এসেছিলেন তারা। তাদের সাথে ছিল বহু সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী, যার ফলে এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিকেল ৫টা থেকে রাত ২টো পর্যন্ত অফিসের সমস্ত কাগজপত্র খুঁটিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন তারা। অবশেষে ২টোর কিছু পরে শিববিড়ি কোম্পানির অফিস ছেড়ে বেরিয়ে যান। জানা যাচ্ছে এই শিববিড়ি কোম্পানি আদতে শিল্পপতি জাকির হোসেনের। জাকির হোসেন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে ঘটনা প্রসঙ্গে জানালেন, দিল্লির এই কেন্দ্রীয় সংস্থা আমার অফিসে এসেছিলেন বিকেল ৫টার সময়। তাদেরকে সম্মান জানিয়ে যত রকম ব্যবসায়ী কাগজপত্র দেখতে চেয়েছেন সব আমরা দেখিয়েছি, তাদেরকে সাহায্য করেছি তদন্তে। সেই সঙ্গে তিনি জোরালো কণ্ঠে দাবি করলেন, জিএসটি ট্যাক্স বাবদ ৮০ কোটি টাকা, ইনকাম ট্যাক্স বাবদ ১০ থেকে ১২ কোটি টাকা বছরে দিয়ে থাকেন। তার ব্যবসায় কোনো রকম ২ নম্বরই কাজ কারবার হয় না। ওনারা কি ইনফরমেশন পেয়ে আমার এখানে রেড করতে এসেছেন সেটা ওনাদের ব্যাপার। তবে ওনারা এক ডুপ্লিকেট বিড়ির তদন্তে আমার এখানে এসেছিলেন, কিন্তু এখান থেকে কোনো যোগসূত্রও পাননি। ওনারা কাগজপত্র হিসেব নিকেশ দেখে সন্তুষ্ট হয়ে ফিরে গেছেন। সেই সঙ্গে তিনি কেন্দ্রীয় সংস্থার কাছে অনুরোধ করলেন, এইভাবে কোনো ব্যবসায়ীকে হেনস্থা করা উচিত নয়। যদি তাদের কাছে কিছু জানার থাকে তবে প্রথমে একটি চিঠি দিয়ে জিজ্ঞেস করলে পরে ওনাদের বুঝিয়ে দেওয়া হতো। এভাবে আসাটা কোনো ব্যবসায়ীর বাড়িতে কোনোভাবে বাঞ্ছনীয় নয়। ঘুরতে যাবেন, হোটেল খুঁজছেন? একদম সি বিচের কাছে মনোরম পরিবেশে পরিবার নিয়ে থাকার জন্য হোটেল টিউব। এসি, নন এসি সব রকম সুযোগ সুবিধাযুক্ত সিঙ্গেল ও ডবল রুম পাবেন। বিস্তারিত জানতে বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন CTSS, রথতলা, চাকদাহ, নদিয়া। মোবাইল নাম্বার 9681191070। একান্ত আপন রেস্টুরেন্টের একদম পাশে। দিল্লির GDI তারা আমার কেন্দ্রীয় সংস্থায় এসেছিলেন। তারা সন্ধ্যে ৫টায় ঢুকে রাত ২টায় বের হয়। আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি ব্যবসা সূত্রে আমি জাকির হোসেন আমাকে এসেছে। যে অফিসে তাকে আমরা সম্মান করি এবং তাদের সঙ্গে যত রকম কাগজপত্র দেখতে চেয়েছি, যে মাল মিলাতে চেয়েছে আমরা সঠিক মিলিয়েছি। আমরা সকল অফিসারকে বুঝিতে পেরেছি। আমি একজন বিজনেসম্যান হিসাবে আপনারা জানেন, বছরে প্রায় ৮০ কোটি টাকার কাছাকাছি জিএসটি দিচ্ছি। আমি ইনকাম ট্যাক্স দিই প্রায় ১০-১২ কোটি টাকা। আমরা ব্যবসায়িক ২ নম্বরই জানি না, ওনারা কি ইনফরমেশন পেয়েছে ওনাদের ব্যাপার, কিন্তু আমরা কোনো ২ নম্বরই করি না। এখন অনেক সময় আপনারা জানেন ডুপ্লিকেট বিড়ি যায়, তারা ২ নম্বরই করে। সেই বিড়ি ধরে ওরা ইনকোয়ারিতে এসেছিলেন, কিন্তু ওনারা এসে দেখেছেন যে আমি একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান, সমস্ত মালের ঠিক আছে, খাতাপত্র ঠিক আছে। ওনারা দেখে সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আমি এটাই চাই যে তার সঠিকভাবে আসুক। কিন্তু আমার মনে হয় এই কেন্দ্র সংস্থা এত খরচা না করে, এত আমরাকে প্রেরাসিন না করে চিঠি দিয়ে বললে বুঝিয়ে দেখে নেই, তাহলে আমার মনে হয় সুবিধা হবে। এবং আমি চাইব যে এখন যে সংস্থা আসছে CSF সমেত একজন বিজনেসম্যানের বাড়িতে CSF আসা মনে হয় এটা বাঞ্ছনীয় নয়। এখন আইনে কি আছে সেটা দেখতে হবে, এবং একজন বিজনেসম্যান যখন এত টাকা ট্যাক্স দেয় তার একটা সম্মান থাকা উচিত। সেই সম্মান না থেকে তা এটা অসম্মানিত হচ্ছে, কিন্তু আধিকারিকরা কোনো রকম খারাপ ব্যবহার করেনি।